আমাদের আজকে প্রত্যেকের নজর ছিল যে কি নির্দেশ দেয় ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হলো রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর, 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ 4 সপ্তাহের মধ্যে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রথমে বকেয়া ডিএর 50% মেটাতে বলেন বিচারপতি করল। 50% বকেয়া মেটাতে বিপুল টাকা বলেই পাল্টা সওয়াল রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। 50% বকেয়া মেটানো মানে প্রায় 20,000 কোটি টাকার খরচ বলে সওয়াল। রাজ্যের ভাড়ারে বড় ধাক্কা বলেও সওয়াল মনু সিংভির। রাজ্যের আর্জিতে আপাতত 25% বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো। তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। বুঝুন আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমার নেত্রীও ডিএর বিপক্ষে নয়, আমরাও ডিএর বিপক্ষে নয়। আমরা শুধু বলতে চাই বাংলার সাধারণ মানুষ, 11 কোটি মানুষকে উনি পরিষেবা দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ডিউটা বাকি ছিল, সেই ডিউটা বলছে এইটা তারাই বলতে পারবে যারা কেস করেছে। আমরা যত পর্যন্ত এই রায় পুরো টোটাল অর্ডার না পাচ্ছি তত পর্যন্ত কিছু বলতে পারবো না। রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ। আমরা সরকারের তরফে নোট পড়েছি, আমরা ক্যাট সহ আদালতের সব রায়ও পড়েছি। বিচারপতি সঞ্জয় করলের মন্তব্য এবং পর্যবেক্ষণ। আমরা রায় হস্তক্ষেপ করতে খুব একটা আগ্রহী নই, মন্তব্য বিচারপতি সঞ্জয় করলের। আপনারা আপাতত 50% বকেয়া মেটান। রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন 50% মানে প্রায় 20,000 কোটি টাকা। আপনাদের কাছে অনুরোধ, শতাংশটা বিবেচনা করা হোক। (2009) থেকে মিলবে বকেয়া। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই মিলবে বকেয়া। আরো ডিটেল আপনাদের জানাবো, কত ফারাক থাকছে, রাজ্যের কত খরচ হবে, কিভাবে রাজ্য মেটাবে, ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। সোমরাজ, কত তাহলে ফারাক থাকছে এবং একই সঙ্গে জানতে চাইবো রাজ্যকে কত দিতে হবে, রাজ্যের কত খরচ হচ্ছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী? দেখো, যে মামলাটি হয়েছিল সেটি মূলত পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে মহার্ঘ ভাতার ফারাক, তাকে কেন্দ্র করেই মামলাটি হয়েছিল। সেক্ষেত্রে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীরা 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে বেতন পেয়েছেন, সেখানে দেখা যাচ্ছে 34% মহার্ঘ ভাতা বাকি রয়েছে। এই 34% মহার্ঘ ভাতারই 25% সরকারি কর্মচারীরা পাবেন, অন্তত সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই রায় অনুযায়ী। এক্ষেত্রে যদি রাজ্য সরকার এই 25% মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মিটিয়ে দেয়, তাহলে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা বলেই অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন, যদিও সেটি এখনো পর্যন্ত হিসেব সাপেক্ষ। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। সেক্ষেত্রে
আজকের যে সুপ্রিম কোর্টের রায় তার সঙ্গে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীরা যে বর্তমানে বেতন পাচ্ছেন তার সঙ্গে সে অর্থে কোনো সম্পর্ক নেই। যদিও সুপ্রিম কোর্টের রায়ের যে কপি সেই কপি আপলোড হওয়ার পরই গোটা বিষয়টি আরও স্পষ্ট হওয়া যাবে বলেই রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন। এক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টের যে রায় তার দরুন প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারীরা সুবিধা পাবেন, এই মহার্ঘ ভাতা 25% মহার্ঘ ভাতা পাবেন যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নেয়। এই যে 10 লক্ষ সরকারি কর্মচারী তার মধ্যে রয়েছেন যারা পেনশন পান, তারাও রয়েছেন, অর্থাৎ সেই সময়সীমার মধ্যে যারা অবসর নিয়েছিলেন, যারা বর্তমানে পেনশন পাচ্ছেন, তারাও এই 25% মহার্ঘ ভাতার এরিয়ার পাবেন বলেই অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে মহার্ঘ ভাতার ফারাক তা রয়েছে 37%। কিন্তু এর সঙ্গে সুপ্রিম কোর্টের আজকের যে রায় তার কোনো সম্পর্ক সে অর্থে নেই, যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে গোটা বিষয়টি আরও স্পষ্ট হওয়া যাবে সুপ্রিম কোর্টের রায়ের কপি আপলোড হওয়ার পর। বেশ সোমরাজ, অর্থাৎ 2009 থেকেই মিলবে বকেয়া, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মিলবে বকেয়া।